বড়িগুলোকে একটু সময় দিয়ে কড়ায় নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। বিরির ডালের বড়ি সর্ষে বাটা দিয়ে তেল ঝাল। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গ্রামীণ ঘরোয়া রান্নার চ্যানেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি একটি মিলেমিশি বড়ির সর্ষে বাটার ঝাল এর রেসিপি। এবং আজকের এই রেসিপি শীতের সময় খুব জনপ্রিয় রেসিপি, তার কারণ শীতকালে বিরির ডালের বড়ি। আর সেই বড়ির যদি তেল ঝাল সর্ষে বাটা দিয়ে করা যায়, খেতে কেমন লাগে করেই দেখুন। আমি আপনাদের দেখাচ্ছি যে এই তরকারি রান্নার জন্য আমি কি ব্যবহার করব এবং কিভাবে তরকারিটি রান্না করব। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। এই রান্নাটি সম্পূর্ণ করার জন্য আমি নিয়েছি 25 গ্রাম বড়ি। আর এই বড়ি সর্ষে বাটা দিয়ে তেল ঝাল হবে, তার জন্য যেটি প্রয়োজন অল্প একটু ধনেপাতা কুচানো, একটা মাঝারি সাইজের টমেটো কুচানো, 2টি কাঁচা লঙ্কা। এরপর যে মশলাগুলির প্রয়োজন হবে সেগুলো আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। ওকে, শুরু করছি। প্রথমেই আমি গ্যাস ধরাবো। উনান ধরানোর পর একটি কড়া উনানের উপর বসিয়ে দিন। কড়াটি হালকা একটু গরম হলে তাতে বড়ি ভাজার জন্য প্রয়োজন মতো তেল দিন, সরষের তেল। আমি এই তেলটা দিলাম 25 গ্রাম বড়ি ভাজবো বলে। বড়িটিকে ভালো করে ভাজার জন্য এই সরষের তেলটি আমরা অন্যান্য ভাজার ক্ষেত্রে যেমন সম্পূর্ণ পাক হয়ে যাওয়ার পর যখন ধোঁয়া ওঠে তখন আমরা দিই, কিন্তু বড়ির ক্ষেত্রে আমরা সেটি করব না। অর্থাৎ সম্পূর্ণ পাক হওয়ার আগে আমি বড়িটি দিয়ে দেব। যাতে বড়িটি সুন্দরভাবে ভাজা হয়। একটি মাঝারি আঁচের ওপর, আঁচ খুব বেশি তীব্র আগুনের প্রয়োজন নেই, হালকা আগুনের ওপর বড়িগুলোকে একটু সময় দিয়ে কড়ায় নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর বড়িগুলোকে একটি জায়গায় তুলে নিন। দেখুন বড়িগুলো কিভাবে ভেজেছি লাল করে। বড়ি ভাজার যে অবশিষ্ট তেল ছিল তার সঙ্গে আমি আর একটু সরষের তেল দিলাম। এবার এই তেলটি সম্পূর্ণ গরম হবে ভালো করে। এর ওপর, গরম তেলের ওপর কালো জিরে 1 চিমটি কি 2 চিমটি কালো জিরে তেলের ওপর প্রথম দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে দেব টমেটো কুচানো এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নেব। দমটা একটু কমিয়ে রাখবো। এই নেড়ে চেড়ে নেওয়ার পর আপনাকে নিতে হবে সরষে। এখানে আমি 4 চামচে 2 চামচ সরষে নিয়েছি। আর তার সঙ্গে সামান্য একটু আদার টুকরো। এই পরিমাণ একটু আদা কুচি, তার সঙ্গে সরষে বাটা। আমি একসঙ্গে আদা কুচি দিয়ে বেটে নিয়েছি। আপনারা আদা ব্যবহার করলে এইটুকু টুকরো একটি আদা সরষের সঙ্গে বেটে নেবেন।
এবার এর সঙ্গে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলা শিলে বাটা হলে ভীষণ ভালো স্বাদ হবে। আপনারা চেষ্টা করুন শিলে বাটা মশলা খাওয়ার জন্য। এরপর একে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকুন এবং এটি কষে নিতে হবে ভালো করে। এটি সম্পূর্ণ কষা হবে, আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে ধার থেকে তেল ছেড়ে গেছে মশলা থেকে। ততক্ষণ পর্যন্ত হালকা উনানে অল্প তাপমাত্রার উপরে গ্যাসের ওভেনে তাপমাত্রা কমিয়ে একে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করছে। তো আমি এতে আরেকটু জল দিলাম, জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এরপর যে কাজ আমাকে করতে হবে, এই মশলার ওপর আমি জল দেব। আমি যে কষেছিলাম মশলা তার উপর আমি 1 বাটি জল দিলাম। এরপর জলটি যখন ফুটতে আরম্ভ করবে, তাপ বাড়িয়ে দিন। এবারে জল ফুটতে আরম্ভ করবে। দেখুন জল ফুটতে আরম্ভ করছে। এর পরের কাজ, যে ভেজে রাখা বড়িগুলো সেগুলো এর উপরে দিয়ে দেওয়া। এই বড়িগুলো দেওয়ার পর যে কেটে রাখা ধনে পাতা সেটি উপরে ছড়িয়ে দিতে হবে। দেখুন ফুটে উঠেছে সব কিছু। এরপর এটিকে ভালো করে সেদ্ধ করতে হবে, প্রত্যেকটি বড়ি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তার জন্য আপনাকে একটা কিছু দিয়ে এইভাবে ঢেকে দিন আর গ্যাসটি কমিয়ে দিন। হালকা গ্যাসে এটি ফুটতে শুরু করবে এবং ভেতরে সেদ্ধ হবে খুব ভালোভাবে। বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেখুন বড়ি সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন প্রত্যেকটি বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটি বড়ি কত সুন্দর ফুলে গেছে দেখুন। এইভাবে একটু জল জল থাকবে। যদি কেউ মনে করেন যে খুব বেশি জল রাখবেন না, একটু মেরে নিতে পারেন, প্রয়োজন মতোভাবে জল রাখবেন। এরপর যখন আমি একে নামাবো, ঠিক নামানোর আগে আমি আর একটি কাজ করব। সেটা হচ্ছে 1 ml মতো কাঁচা সর্ষের তেল এর ওপর আমি দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পর আমি এটাকে এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটি পাত্রে রাখলাম। দেখুন বিরির ডালের বড়ি সর্ষে বাটা দিয়ে তেল ঝাল, অপূর্ব একটি গ্রাম বাংলার মেনু, যা আপনি গরম ভাতের সঙ্গে এটি খান। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। এর জন্য যদি আপনি মনে করেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন। আর রান্না করে খাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই এটি বেশি বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু। টাটা বাই বাই, ততক্ষণ ভালো থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে।